এখন আপনি বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন। যারা প্রবাসে রয়েছেন, আপনার বাংলাদেশি সিম কার্ডটি সাথে করে নিয়ে গেছেন, আপনার কাঙ্ক্ষিত বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে সেই সিম কার্ডটি আপনি প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। যে কোনো বাংলাদেশি সিম কার্ডের রোমিং সার্ভিস চালু করার জন্য আপনার সেই কাঙ্ক্ষিত সিম কার্ডটির নাম্বারটি আপনার মনে থাকতে হবে, সেই নাম্বারটি লাগবে এবং আপনার পাসপোর্ট কপি লাগবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন পাসপোর্ট কপি কেন লাগবে? যেহেতু ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, অবশ্যই আপনার পাসপোর্ট কপিটা লাগবে। সিম কার্ডটা যে আপনি ব্যবহার করবেন, আপনার নামে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি চালু হবে, এজন্য আপনার পাসপোর্ট কপিটির প্রয়োজন হবে। এছাড়া আপনার প্রয়োজন হবে ডুয়েল কারেন্সি কার্ড। যে কোনো ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনাকে অবশ্যই $10 পেমেন্ট করতে হবে। এর সাথে সরকারি 15% ব্যাট রয়েছে। $10 এবং সরকারি 15% ব্যাট দিয়ে আপনি কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আপনি যে সিম কার্ড অপারেটরে রোমিং সার্ভিসটি চালু করতে চান, সেই সিম অপারেটরের অ্যাপসটা যদি আপনার মোবাইলে লগ ইন থাকে কিংবা বাংলাদেশে লগ ইন থাকে, সেক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করা যাবে। আর আপনার যদি অ্যাপস লগ ইন না থাকে, তাহলে আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করা যাবে। স্ক্রিনে আপনারা আইআর ফর্মগুলো দেখতে পাচ্ছেন। যাদের অ্যাপস লগ ইন নেই, তারা এই আইআর ফর্মগুলোর মাধ্যমে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আইআর ফর্মগুলো আপনারা কোথায় পাবেন? এই আইআর ফর্মগুলো পেয়ে যাবেন আপনারা সিম কার্ড অপারেটরের ওয়েবসাইটে। রবি হলে robi.com.bd, গ্রামীণ হলে grameenphone.com, বাঙালি হলে bangaling.net, এয়ারটেল হলে airtel.com.bd। যে সিমটি আপনি রোমিং করতে চান, সেই সিম কার্ড অপারেটরের ওয়েবসাইটে গিয়ে আপনি আইআর ফর্ম ডাউনলোড করতে হবে। আইআর ফর্ম ডাউনলোড করে আইআর ফর্মের মধ্যে আপনার নাম্বার, পাসপোর্টের সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি এই আইআর ফর্মটি সেই অপারেটরকে মেল করতে হবে। মেল করার পর আপনার সমস্ত ইনফরমেশন যদি সঠিক থাকে, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে। তবে মেল করার সময় অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ডের এন্ডোর্সমেন্ট এবং কপি, স্ক্যান কপি তাদেরকে পাঠাতে হবে। অবশ্যই মেলের সাথে, মেলের বডিতে এটাকে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। সো আপনার যে সিম অপারেটরের রোমিং সার্ভিসটি চালু করতে চান, সেই সিম অপারেটরের অ্যাপ যদি আপনার লগ ইন থাকে, তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে $10 পেমেন্ট করে রোমিং সার্ভিসটি চালু করা যাবে। যে কোনো ব্যাংকের ওটিপি এবং SMS সম্পূর্ণ ফ্রিতে পাবেন। যতদিন পর্যন্ত আপনার মেয়াদ থাকবে, ততদিন পর্যন্ত ওটিপি, SMS সম্পূর্ণ ফ্রিতে পাবেন। শুধুমাত্র কথা বলার জন্য কিংবা ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাকে মিনিট প্যাকেজ পারচেস করতে হবে অথবা ইন্টারনেট প্যাকেজ পারচেস করতে হবে। আর যদি আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটির অ্যাপ লগ ইন করা না থাকে, আইআর ফর্মটি ডাউনলোড করতে না চান, শুধুমাত্র আপনার কাছে সিম কার্ডটি রয়েছে, তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে যে কোনো সিম কার্ডের রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে স্কিটু এবং টেলিটক ছাড়া বাকি যে অপারেটরগুলো রয়েছে, এই অপারেটরগুলোতে রোমিং সার্ভিসটি চালু করা যাবে। টেলিটক এবং স্কিটু সিমে ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস এখনো পর্যন্ত আসেনি। তাদের ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসটি তারা এখনও চালু করেনি। আপনার কাঙ্ক্ষিত বাংলাদেশি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার যে কোনো ব্যাংকের ওটিপিগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। যতদিন পর্যন্ত আপনার মেয়াদ থাকবে, ততদিন পর্যন্ত ওটিপি, SMS সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন। রোমিং সংক্রান্ত আপনাদের যে কোনো সমস্যা থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে খুব শীঘ্র আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।